পুজো, মানে আজকে আমাদের এখানে দুর্গা পুজো। এক দুটো দিনই আমরা মন খুলে সাজার সুযোগ পাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখানে শনিবার আর আজকে আমাদের এখানে দুর্গাপুজো। ইন্ডিয়াতে তো বৃহস্পতিবার দশমী ছিল, আজকে শনিবার। আজকে হলো এখানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী আর কালকে হচ্ছে নবমী, দশমী। তো যাই হোক, এখানে তো এরকম উইকেন্ডেই পুজো হয়। কিছু জায়গায় আগের উইকে হয়েছে আর কিছু জায়গায় আবার এই উইকেন্ডে। তো আমরা ত্রিনয়নী বলে একটা বেঙ্গলি কমিউনিটি আছে এখানে, সেখানে যাচ্ছি। অ্যাকচুয়ালি যেটা হয়েছে, ঘর থেকে বেরোনোর সময় না খুব একটা বেশি কথা বলতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাও অনেকটা দেরি হয়ে গেছে, এখন 10:30 বাজে এখানে। তো আমি আমার ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। দুটো দিন কিভাবে কাটাচ্ছি এই একটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করে দেব। তো চলো। বেশ অনেকগুলো বছরই আমি ক্যানাডার পুজো কাটিয়েছি। ওইখানে তো আমাদের এক বন্ধুর বাড়িতে পুজো হতো, তাছাড়া আশেপাশে অনেকগুলো মন্দির ছিল, সেখানেও পুজো ছিল। তাছাড়া আমরা একটা আমার পুজো বলে বেঙ্গলি কমিউনিটিতে যেতাম, সেখানেও প্রতিবার খুব ভালো পুজো হতো। তো সেভাবে দেখতে গেলে আমি ইন্ডিয়ার পুজো যেমন মিস করেছি, সেরকম কিন্তু ক্যানাডার পুজো আমি এবার মিস করেছি। উইকডেজে পুজো পড়েছে বলে আমরা মাঝে অষ্টমীর দিন চলে গেছিলাম বাংলাদেশি হিন্দু মন্দিরে, যেটা পেনসিলভেনিয়ায়। আমি একটা শর্ট ভিডিও করেছি, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম। আমরা প্রায় চলেই এসেছি। আমার বাড়ি থেকে আসতে ওই 1.5 ঘন্টা মতো লাগলো, এখন 12টা মতো বাজে। তো দেখা যাক ওখানে পুজো কত দূর। আর এবছর আমরা প্রথম এই বাঙালি কমিউনিটির পুজোতে এসেছি। আর এই পুজোগুলো যেহেতু একটা স্কুলের হল বুক করে চাঁদা তুলে করা হয়, তো তার জন্য এই পুজোটায় আমাদের কিরকম কি টিকিট কাটতে হয়েছে, কিরকম আমাদের এক্সপিরিয়েন্স, সব কিছুই এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। আর যা বুঝলাম, আমরা একটু আসতে দেরি করেছি, কারণ দেখো পার্কিং লট এখানে পুরো ফুল। আর আমরা চলে এসেছি, ভালো রোদ, মানে পুরো মুখের ওপর রোদটা পড়েছে। তো এটা না একটা স্কুল, মানে যেখানে পুজোটা হচ্ছে সেটা একটা স্কুলে হচ্ছে। এখানে যে বেঙ্গলি কমিউনিটি আছে ত্রিনয়নী বলে, তারা এই স্কুলেই পুজোটা করছে নিউ জার্সিতে। হ্যাঁ, মানে এটা আমি বলতে ভুলে গেছিলাম যে আমরা নিউ জার্সিতে এসেছি পুজোতে। আমরা ডেলাওয়্যারে থাকি, কিন্তু এই প্রথমবার আমরা নিউ জার্সির কোনো পুজোতে আসলাম। এই বাঙালি কমিউনিটিটার নাম হলো ত্রিনয়নী। এখানে আশেপাশে অনেকগুলো বাঙালি কমিউনিটি আছে যারা পুজো করে, তাছাড়া ডেলাওয়্যারেও 2-3টে পুজো হয়। তো এই স্কুলের ভেতর ঢুকেই আমার যেটা মনে হলো যে জায়গাটা জুড়ে ওরা পুজো করছে সেই জায়গাটা বেশ বড়। ঢোকার সাথে সাথেই আমাদের এরকম একটা কার্ড দিয়ে ওয়েলকাম করা হলো। এর মধ্যেই আমাদের কুপন দিয়ে দেওয়া হয়েছে, মানে আমরা যেহেতু টিকিট কেটে ঢুকেছি, তো তার জন্য অনুষ্ঠান দেখার কুপন, খাওয়ার কুপন, সেগুলো এর সাথেই দিয়ে দিয়েছে। এখানে ঢুকেই না মনটা খুব ভালো হয়ে গেল। এরা এত সুন্দর করে সাজিয়ে পুজো করছে। ঢোকার মুখেই দেখলাম খুব সুন্দর করে রাজস্থানের থিমে এই জায়গাটাকে সাজিয়ে পুজো করা হচ্ছে। প্রথমে এখানে এসেই আগে তোমাদের প্রতিমা দর্শনটা করিয়ে দিলাম। কি সুন্দর না ঠাকুরটা হয়েছে। যেখানে ঠাকুর পুজো হচ্ছে সেখানকার হলটা কিভাবে সাজিয়েছে সেটা একবার তোমাদেরকে দেখাই। পুরো রাজস্থানের থিমে এই জায়গাটাকে সাজানো হয়েছে। আর এই পুজোর সাথে যারা যুক্ত থাকে সারা বছর, তারাই নাকি নিজের হাতে করে এগুলো তৈরি করেছে। দেখে আমার ভীষণ ভালো লাগলো, কারণ খুব যত্ন করে এই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে পুজো করা হচ্ছে। বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আমাদের দুজন বন্ধু চলে আসলো, রিয়া, শুভ্র। ওরা নিউ জার্সিতেই থাকে, আমার অনেক ব্লগেই হয়তো তোমরা ওদের দেখেছো। এবার আমি এখানকার পুজোতে আসার যে টিকিট তার প্রসঙ্গে আসি। এখানে পার হেড 2 দিনে $120 করে পড়েছে।
আমরা যেহেতু একটু আগে টিকিট কেটেছি তার জন্য 10% ডিসকাউন্ট পেয়েছি। $108 করে মাথা পিছু পড়েছে 2 দিনের জন্য। যদি আমি দেশের টাকায় ভাবি তাহলে সেটা এক একজনের 9,000 টাকা করে পড়ে। তবে এই $108 মধ্যেই আমরা ঠাকুর দেখতে পারছি, খাওয়া দাওয়া করব 2 দিন ধরে, প্লাস 2 দিনের প্রোগ্রামও দেখতে পাবো। পুজোর জায়গা থেকে বেরিয়েই প্যাসেজটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো। এইগুলো আমাদেরই একজন বন্ধুর হাতে আঁকা। এইসব কাজগুলোর পেছনে অনেক দিনের পরিশ্রম, সময়, যত্ন সবই কিন্তু রয়েছে। আর আমাদের কাছ থেকে যত টাকা টিকিটই নিক না কেন, যারা মেন উদ্যোক্তা তারা যে নিজেদের মাথা থেকে এত রকমের আইডিয়া বার করে এই জায়গাটাকে এত সুন্দর করে সাজিয়ে সমস্ত রকমের ব্যবস্থা করে একটা পুজোর আয়োজন করেছে, এটা কিন্তু টাকা দিলেই যে হয়ে যায় তা না। তার জন্য লাগে ধৈর্য, পরিশ্রম, সময়। এখানে কিন্তু সবাই নিজেদের কাজের জায়গায় খুবই ব্যস্ত। তার মধ্যে যে সময় বার করে এরকম একটা পুজো অ্যারেঞ্জ করা, এটা কিন্তু মুখের কথা নয়। তো ওখানে আগে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি, তারপর আমরা এবার এখানে ভোগের লাইনে দাঁড়ালাম। এটা হচ্ছে এখানকার ফুড কোর্ট, এখানেই সব খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাবার দেওয়াও হবে এখানেই বসে খেতে হবে আমাদের। তো ওরা এটাকে লাঞ্চ বলছে, লাঞ্চে ওরা প্রসাদটা দেবে। প্রসাদে কি আছে সেটা তোমাদেরকে বলবো, তার আগে বলে দিই এই যে আমরা 2 দিন এই পুজোতে আসছি, 2 দিনে দুটো করে মিল ওরা আমাদের দেবে। এটা হচ্ছে ফার্স্ট মিল প্রথম দিনের, আর এটাই কিন্তু আমাদের লাঞ্চ। এর পরে এখানে আর কিছু খাবো না, একদম ডিরেক্ট ডিনার করে নেব। আর নিতে যা বুঝলাম এইটুকু প্লেটে তো অনেক কিছু আটে না, তো এখানে আবার খাওয়ার লাগলে কিন্তু নেওয়া যাবে। তো কি আছে দেখো, এখানে আছে খিচুড়ি, আর তার সাথে লাবড়া, আর কিছু ভাজা আছে, নাড়ু আছে, ফ্রুটস আছে, পায়েস আর চাটনি। মানে ভোগের প্রসাদে যা থাকে তাই, তবে চাইলে তুমি আবার নিতে পারো। খাওয়া হয়ে গেছে, বাইরেটা এবার একটু ঘুরে দেখাই। এখানে প্রচুর শাড়ি আর গয়না স্টল বসেছে। তো শাড়ি কেনার কোনো প্ল্যান নেই, কিন্তু দেখতে তো ভালো লাগে। আর এই পুজোর সময় শাড়ি দেখতে কার না ভালো লাগে বলো। আমাদের অবস্থা ভাবো, আমরা 1 বছর বেশি করে ব্যাগ ভর্তি করে শাড়ি নিয়ে চলে আসি, আর সেই শাড়ি আমরা 2-3 বছর পরি, যতদিন না আবার দেশে গিয়ে নতুন শাড়ি আনছি। তবে এখান থেকেও আমি অনেকবার শাড়ি কিনেছি, যখন আমার কাছে নতুন শাড়ি ছিল না, বাড়ি যেতে পারিনি। ইন্ডিয়া থেকে শাড়ি গয়না আনতে গেলে তো ট্রান্সপোর্টেশন চার্জ অনেকটাই পড়ে যায়, তো তার জন্য না এখানে শাড়ি বা এইসব জুয়েলারির দাম অনেকটাই বেশি থাকে। কিছু করার নেই, সবাইকে তো লাভ রেখেই জিনিসটা সেল করতে হবে। তবে এই জায়গায় যে এরও ব্যবস্থা আছে, এটাই অনেক বড় ব্যাপার। কেউ চাইলে কিন্তু কিনতে পারে, এমন না যে একদম ক্ষমতার বাইরে, তা কিন্তু নয়। আমি এই কানেরটা কিনলাম, এই গণেশ কানেরটা আমার $15 মতো পড়লো। এত কিছু দেখার পর কিছু না কিনলে না ভালো লাগে না। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফুড কোর্টে বসে আছি। ছোট ছোট বাচ্চারা অনেক প্রোগ্রাম করছে, সেইগুলোই বসে দেখছিলাম, আর ভালোও লাগছিল দেখতে। হ্যাঁ, মশলা এক্সট্রা চিনি নিয়ে এসেছি, তোমার চিনি যদি লাগে তাহলে। মানে ঘন করে দেওয়া। এবার ঠিক আছে। বিকেলের চা খাওয়ার পর চলে আসলাম অডিটোরিয়াম। এখানে না প্রোগ্রাম হবে আজকে। এখানে রথিজিৎ আসছে। অডিটোরিয়ামটা কিন্তু বেশ বড়, অনেকগুলোই বসার জায়গা আছে। আর এইখানে এখন আবার কিছু কালচারাল প্রোগ্রাম হবে। যারা এই কমিউনিটির মেম্বার তারা সবাই মিলে কিছু কালচারাল প্রোগ্রাম করবে এখানে। আর এই প্রোগ্রামের পর ওরা ডিনার সার্ভ করে দেবে, তারপর রথিজিতের প্রোগ্রাম হবে। খুব ভালো প্রোগ্রাম দেখলাম, সবাই খুব ভালো পারফর্ম করেছে, আর বেশ অনেকটা টাইম ধরেই প্রোগ্রাম হয়েছে। তো এখানে এবার ডিনার সার্ভ করা হচ্ছে। এরপর রথিজিতের প্রোগ্রাম শুরু হবে, আর একটা নির্দিষ্ট টাইমেই কিন্তু হলটা ছেড়ে দিতে হবে আমাদের। তার জন্যেই ডিনারটা তাড়াতাড়ি করে নেওয়া। তো ডিনারে কি আছে একবার দেখাই। আছে ফিশ চপ, সাথে স্যালাড, ধোকার ডালনা, বাসন্তী পোলাও, মাটন কষা, চাটনি আছে, এটা মনে হয়
আনারসের চাটনি ছিল, আর সাথে ছিল ছানা জিলাপি। আর প্রতিটা খাবারের টেস্ট না খুব ভালো ছিল, আমাদের সবারই খুব ভালো লেগেছে খাবারের টেস্ট, আর খাবারের কোয়ান্টিটিও ভালো দিয়েছিল। প্রথমবার ওরা খাবার দেওয়ার পর তুমি চাইলে আবারও গিয়ে খাবার নিয়ে আসতে পারো। ফিশ চপটা ভীষণ টেস্টি ছিল, আমরা 2টো করে খেয়েছিলাম, আর মাটনটা তো অসাধারণ ছিল। এরকম পোলাও মাটন খাওয়ার পর অনির্বাণ বলল যে একটু পান নিয়ে আসি। এরকম মাটনের পর পান খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। তো এরকম একটা পানের স্টল বসেছিল, যদিও এটা কিন্তু টিকিটের মধ্যে ইনক্লুড নয়, এটা আলাদা করে পে করতে হবে, কিন্তু পানটা বেশ ভালো ছিল আর নানান রকম মশলাপাতি দিয়ে বানানো হচ্ছিল। এখানে পান ছাড়াও 1-2টো স্ন্যাক্সের স্টল ছিল, যদি কেউ চায় তাহলে ওখান থেকেও তারা খাবার কিনে খেতে পারে। আর তাছাড়া এখানে বাচ্চাদেরও আলাদা খাবারের ব্যবস্থা ছিল, যেমন এখানে বাচ্চাদের জন্য পিৎজা ছিল, সেটাই দেখেছিলাম আমরা। আমাদের আজকে একটু তাড়াতাড়ি ডিনার করা হয়ে গেছে, তো ডিনার করেই আমরা ওই অডিটোরিয়ামে চলে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই রথিজিৎ উঠবে গান করতে। আমি রথিজিতের গান জি বাংলা সারেগামাপাতে অনেকবার শুনেছি, এবার সামনাসামনি শুনে দেখব কেমন লাগে। আমার দেখতে আমার সব থেকে বেশি আমার ভালো লাগে, যেহেতু আমরা কলকাতায় থাকি, আমাদের কিন্তু এই বাঙালিয়ানা নিয়ে আলাদা করে তাই পুজোর আয়োজন করার জন্য যে লড়াইটা আপনাদের করতে সেটা আমাদের করতে হয়। হাতের মধ্যে সব কিছু একটা সংগঠন তৈরি করা, সবাইকে এক জায়গায় করা, সবাই এক হয়ে কাজ করা আমাকে খুব মুগ্ধ করে। এই আপনাদের মধ্যে এই আন্তরিকতা যখন দেখি মনেই হয় না দেশের বাইরে আছে। ওই জায়গায় একটা আমরা যারা কলকাতার বাঙালি আর আপনারা, তাদের মধ্যে একটা বিরাট ডিফারেন্স তৈরি হয়ে যায়। আমরা যদি বাঙালি হই তাহলে আপনারা ষোলআনা বাঙালি, দিস ইজ দ্য ডিফারেন্স। বাঙালি পাক্কা বাঙালির টাইটেলটা আপনারা নিয়ে গেলেন, আপনারা নিজেরা তো করছেন, এছাড়া যারা আমার নতুন জেনারেশন যারা এখানে বড় হচ্ছে তাদেরকে পাসন করে দিচ্ছেন। তাহলে এরকম পুজোর আয়োজন, সঙ্গীত সন্ধ্যা এগুলো চলতে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ যারা प्याला पिया एक पल में सदिया दिया सारी मधुशाला पिया एक पल में सदिया दिया मैं पिया খুব ভালো প্রোগ্রাম করলেন উনি, আর সত্যি কথা বলতে ব্যবহারও ভীষণ ভালো। প্রোগ্রাম শেষ হওয়ার পরই আমরা এখান থেকে বাড়ি চলে যাব, কালকে আবার আমাদের সকালে বেরোনো, এখানেই আসবো আমরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের এখানে বিজয়া দশমী, এতক্ষণে তো ইন্ডিয়াতে হয়ে গেছে, আজকে রবিবার, আজকে আমাদের এখানে দশমী। তো আমরা দশমীর জন্য রেডি হয়ে গেছি। আজকে ওই জন্য সকাল থেকে আর ভিডিও করতে পারিনি, কারণ আমরা অলরেডি লেট। এখন 10টা বাজে, আমরা যাচ্ছি নিউ জার্সির ওই কালকে যে পুজোটায় গেছিলাম সেখানেই। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর আজকে বেরিয়েই দেখলাম দারুণ ওয়েদার, এরকম ওয়েদারেই তো কোথাও যেতে ভালো লাগে, তাই না বলো? তো আমরা স্টার্ট করে দিয়েছি। বাইরে বেরোনোর পর আবার একটু ফটো তুলতে গিয়ে একটু দেরি হয়ে গেল, এখানে 10টা 15 বাজে এখন। আজকে আর বেশি কথা বলবো না, এই একই রাস্তা ধরে যাব, তোমাদেরকে আর কিছু বলার নেই। তারপর ওখানে গিয়ে একেবারে কথা হচ্ছে। এখানে কিন্তু আর কিছুদিনের মধ্যেই ফল কালার চলে আসবে, কিছু পাতা কিন্তু ঝরেও গেছে দেখো গাছের। আর এটা হচ্ছে আমার আজকে সাজ, তোমাদের দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। তো
এই 1-2 দিনই আমরা খুব মন খুলে সাজার সুযোগ পাই, নাহলে তো এখানে সেভাবে অত বিয়ে বাড়ি নেমন্তন্ন বাড়ি এগুলো হয় না। এই পুজোর দিনগুলোতেই আমরা শাড়ি আর সব কিছু গয়নাগাটি দিয়ে পরে সাজার সুযোগ পাই আর কি। ঠিক আছে, চলো এবার পুজোর জায়গায় যাই। এটা আমি আজকে একটা বোমকাই পরেছি, এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছেন। আর গতকালকে যে শাড়িটা আমাকে পরতে দেখলে ওটা আমি নিজেই কিনেছি, ওটা একটা কাতান সিল্ক। এই দুদিন এত তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি না, শাড়িটা সেভাবে দেখানো হয়নি। এসে দেখলাম এখানে লাঞ্চ অলরেডি সার্ভ করা হয়ে গেছে, তো আমরা আর কথা না বলে তাড়াতাড়ি নিজেদের লাঞ্চটা নিয়ে নিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, বোঁদে, নলেন গুড়ের সন্দেশ, এইসব ছিল। সব কিছু খাওয়া দাওয়া করেই আমরা চলে আসলাম বরণ করতে। আর এসে দেখলাম বরণের জায়গায় খুব ভিড়, গতকালের থেকে আজকের ভিড়টা যেন একটু বেশি। তো এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করব না, তাড়াতাড়ি বরণের লাইন দিই, কারণ এইখানে কিন্তু বরণ করতে বেশ অনেকটাই টাইম লাগবে। অনেকে আছে, তবে 5 জন করে একসাথে যেহেতু বরণ করা হচ্ছে, তো তার জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে তো এই ঠাকুরের মুখে সন্দেশ খাওয়ানো, সিঁদুর পরানো যায় না, যেহেতু এই ঠাকুরকেই আবার পরের বছর পুজো করা হবে, তো তার জন্য একটা ঘট রাখা হয় ঠাকুরের, সেই ঘটকেই বরণ করা হয়। তাও যেন আমাদের কাছে এটা অনেক বড় ব্যাপার। এরকম বিদেশে থেকে যে ঠাকুর বরণ করতে পারি, এটাই অনেক বড় একটা জিনিস। বরণ করার পর বলল ওরা বিকেলবেলাতেই ডিনারটা সার্ভ করে দেবে, কারণ আজকে এখানে এতটাই ভিড় হয়েছে যে ডিনার সার্ভ করতে বেশ অনেকটা টাইম যাবে। তারপর আবার রাতে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম সব কিছু মিটিয়ে হলটাও ছেড়ে দিতে হবে একটা টাইমে, তার জন্যই একটু তাড়াতাড়ি সব ব্যবস্থা করা হয়েছে। আর এবার আমরা এখানে প্রথমবার এসেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এরা খুব ওয়েলকামিং, আর ওয়েবসাইটে যেরকম টাইম মেনশন করা ছিল, যে টাইমে যা করা সেই অনুযায়ী সব কিছু হচ্ছে। আর আজকে মেনুতে কি কি ছিল তোমাদের দেখাই। ছিল সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, সবজি দিয়ে সোনামুগের ডাল, কাতলা কালিয়া, চিকেন কষা, তার সাথে ছিল পনির, চাটনি, মিষ্টি। প্রতিটা খাবারই খুব টেস্টি ছিল। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এবার পুজোর জায়গায় এসে যেটা দেখলাম তাতে একটু মনটা খারাপই লাগছিল। এখানে তো বিসর্জন হয় না, এখানে ঠাকুরকে প্যাক করে স্টোরেজে রেখে দেওয়া হয়। এই ঠাকুরকেই আবার পুজো করা হবে পরের বছর। মন খারাপটা এই কারণে যে আমাদের তো পুজো আসবেটাই অনেক বড় একটা আনন্দ, এসে গেলে ওটা যে কিভাবে চলে যায় সেটা আমরা বুঝতেই পারি না। আর আমাদের মতো প্রবাসী বাঙালিদের কাছে আরও খারাপ এই কারণে লাগে, কারণ আমাদের পুজোটা কিন্তু 2 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। দুর্গাপুজোর 5-6 দিনের আনন্দটা কিন্তু সেভাবে এখানে হয় না। অনেক জায়গায় হয়, যেমন কানাডাতে আমি দেখেছি, ওখানকার মন্দিরগুলোতে 5 দিন ধরেই ভালো পুজো হয়, বন্ধু বান্ধবের সাথে আনন্দে আড্ডায় ওই কটা দিন কেটে যায়, কিন্তু এইখানে আবার সেটা নয়। যাই হোক, ওখান থেকে আমরা চলে আসলাম অ্যাসেম্বলি হলে। এসে দেখলাম এখানে একটা নাটক পরিবেশন করছে, বাংলা নাটক, খুব সুন্দর। যারা এখানে অভিনয় করলো খুব সুন্দর করেছে অভিনয়টা। সূর্য ডোবার পালা আসে যদি আংশুক ব্যস্ত, গধূলির রঙে হবে এ ধরনের সকলের দেশ। আজকেও কিছু কালচারাল প্রোগ্রাম হলো, সেগুলোও খুব ভালো হয়েছে। এবার বাইরে বেরিয়ে দেখি এরকম সব স্ন্যাক্সের স্টল বসেছে। এখানে কি কি ছিল সেটা একবার দেখাই। এখানে আছে ফিশ ফ্রাই, আর তার সাথে চিকেন পকোড়া, স্প্রিং রোল, ফ্রেঞ্চ ফ্রাই, এই সমস্ত কিছুই ছিল। তো আমি আর অনির্বাণ দুজনের জন্য 2টো ফিশ ফ্রাই নিলাম, আর তার সাথে অ্যাপেলো ফিশও নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর একটা লম্বা লাইনে দাঁড়িয়ে পড়লাম, কারণ আজকে এখানে আসবে অন্বেষা।
আর ওর প্রোগ্রামটা দেখার জন্যই না দেখলাম একটু ভিড়টা বেশি হয়েছে। তো আজকে আমি ওর প্রোগ্রামটা দেখিয়েই ভ্লগটা শেষ করব। তোমাদের যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। Wonderful concert possible. Thank you so much. সমস্ত উদ্যোক্তাদের আমাদের তরফ থেকে a big thank you. Thank you so much. বড় ইচ্ছে করছে রাখতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে এসে পালায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না। जल